আর একটা পাড়া, যেই পাড়ার নামে রাম, আর শুধু তাই নয়, সেখানকার লোকেদের নামেও রাম। আর রামপাড়ায় এটাই রাম নাম নীতি। कहा जाता है कि वनवास काल में प्रभु राम यहाँ से गुजरे थे, इसीलिए आज भी यहाँ पे राम नाम वाले लोग ही दिखाई देते हैं, जैसे राम सखा, राम लल्ला, राम प्रसाद, राम प्यारी, राम दुलारी है। चारों तरफ बस हे राम, हरे राम, आया राम, गया राम, बस यही सुनाई देता है। বাঁকুড়া শহর থেকে ৬-৭ কিলোমিটার ভিতরে পশ্চিম শানাবাদ গ্রামের রামপাড়া। পাড়ার নামে রাম, এই পাড়ার সব লোকের নামেও রাম। এটাই এই পাড়ার নিয়ম, ছেলেদের নামে রাম থাকতেই হবে। এই রামপাড়ার নাম এই কারণেই হয়েছে যে আমাদের কুলদেবতা রামচন্দ্র ঠাকুর, পুরুষদের ক্ষেত্রে নামের আগে রাম অতি অবশ্যই থাকতে হবে। এইভাবেই মানে রাম থাকবেই আর কি, নামের আগে রাম অতি অবশ্যই থাকবে। একটা নাম দুবার হয় না, মানে আমার নামটা আবার রিপিট হয়েছে এরকম হবে না। রামনিধি, রামরঞ্জন, রামসত্য, রামপ্রসাদ, রামবল্লভ, রামকৃষ্ণ, রামকানাই, রামময়। রামপাড়া সত্যিই রামময়, সবার নামে রাম, পাড়ার নামেও রাম। স্থানীয়রা বলেন ৩০০ বছর আগে অযোধ্যা থেকে আনা হয়েছিল শালগ্রাম শিলা। এই শিলা প্রতিষ্ঠার পরই পাড়ার নাম হয় রামপাড়া। পরে রামপাড়ায় তৈরি করা হয় রাম মন্দির। এই রাম মন্দিরে রামের মূর্তি নেই, শালগ্রাম শিলাকে রাম রূপে পুজো করা হয়। আমাদের ৩ বার পূজা হয়, সকালবেলায় স্নান হয়, মন্দির ধোয়াধুয়ি, এসব নানা রকম পূজা পাঠ হয়। তারপরে দুপুরে অন্নভোগ হয়, সন্ধ্যাবেলায় আরতি হয়। আরতি তো শাঁখর ঘন্টা বাজে না, শুধু শাঁখ বাজে আর আরতি হয়। খুবই আনন্দিত, রামের বংশধর, আমাদের যে কোনো আপদ বিপদ সবসময় উনি আমাদের রক্ষা করেছেন, আমরা সবসময় শরণাপন্ন উনার কাছে হই। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।